হ্যালো এভরিওয়ান, আজকে আমার একটা কোয়েরি আছে তোমাদের থেকে। সো প্লিজ একটুখানি তোমরা আমাকে জানিও, তাহলে আমার ভীষণ হেল্প হয়। সেটা হচ্ছে রাজ্যের দুটো দাঁত বেরিয়েছে, ঠিক আছে? মানে নিচের দিকে একটা, মানে তাও এদিকে ব্যাকা একটা, ওপর দিকেও একটা, মানে উম, গজ দাঁতের মতন বেরোচ্ছে। মানে নর্মাল মাড়িটা যেরকম নিচেটা যেরকম ঠিকঠাক আছে, ওপরের দিকটা দেখছি কেমন একটু মনে হচ্ছে গজ দাঁত যেরকম ধরনের হয় ওরকম রয়েছে। এবার ওর বাবারও গজ দাঁত রয়েছে, অনেকের মানে হয় নাকি জেনেটিক, আমি ঠিক জানি না। এবার তার জন্য কি খুব বেশি বাচ্চারা ক্র্যাঙ্কি হয়ে যায়? মানে রাজ্য রিসেন্টলি কাটাকাটি করছে ভীষণ, মানে খুবই খিটখিট করছে। বলতে নেই আমার বাচ্চা এত খিটখিট করতো না। ইভেন আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে মানে যেহেতু বাড়িতে আমাদের দুটো বেবি রয়েছে, তো একটা বেবিরও ইনফেকশন হয়ে গেছে কোনো কারণে। এবার রাজ্য মানে সবাই জানে যে প্রিমেচুর বেবিদের ইমিউনিটি পাওয়ারটা একটু উইক হয়, অ্যাজ ওদের নিজেদের কিছু হয় না, বাট কোনো রোগের সংস্পর্শে যদি থাকে তাহলে কিন্তু ওদের একটু তাড়াতাড়ি ধরে নেয়। এটা যে কোনো অনেক মানুষেরই হয়, এটা কোনো মানে শুধু প্রিম্যাচিওর বাচ্চারা সেটা না, আমরা ম্যাচিওর বেবি, মানে আমরা ম্যাচিওর পার্সন, তারপরেও অনেকের একটা ধাত থাকে। তো সেখানে ওর সাথে মোটামুটি একসাথে ওঠা বসা, সেখান থেকে ওরও হঠাৎ করে রাজ্যে যেটা ছিল না, ওর হওয়ার পরে রাজ্যেরও হঠাৎ করে দেখছি লুজ টুল হচ্ছে। তো ঠিক আছে, আমি যতটুকু জানি যে লুজ টুল হলে ওকে কী কী চলে বা না চলে, সেই সমস্ত দিক থেকে আমি ওকে প্রোটেক্ট করছি। ওর কোন কোন মেডিসিন ওকে কখন দেওয়া হয়, সো সেটার বেসিসে আমি ওকে দিচ্ছি। বাট দাঁত ওঠার কারণে ও রাত্রিবেলাতে ভীষণ কান্নাকাটি করছে। এবার ডক্টর বলেছিল যে খুব যদি ব্যথা হয়, এমনিতে তো সেরকম কিছু নেই, বাট খুব ব্যথা হলে ওই ক্যালপল যেটা রয়েছে, সুমল ড্রপস, ওটাই আমি দিচ্ছি, বা প্যারাসিটামল যখন ছিল ওটাই দিচ্ছিলাম। তো তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো যে এরকম হলে মানে কি তোমরা কিভাবে বাচ্চাকে শান্ত করো, বা রাত্রিবেলা কি এরকম হওয়াটা নর্মাল? মানে হ্যাঁ নর্মাল হয়তো, মানে তোমরা কি আর কোনো মেডিসিন বা কিছু কি তোমাদের ডক্টর প্রেসক্রাইব করেছে অ্যাজ টিথিংয়ের জন্য? বিকজ ওকে তো টিতার দেওয়া হচ্ছে, সে তো টিতার নেবেই না, সে উল্টোপাল্টা জিনিসগুলো দাঁতে কামড়ানোর চেষ্টা করে। কিন্তু কাজের কাজে যেগুলো আনা হয়েছে টিতার, সেগুলো সে ইউজ করে না, নিলেও একবার নিয়ে দাঁত দিয়ে ফেলে দেয়। তো এই যে ব্যথাটা হচ্ছে, আমি মাড়িতে না মালিশ করে দিই ওকে, বা যেটা ডক্টর বলেছিল ফ্রিজে মানে ফ্রোজেন কিছু অ্যাপেল বা কিছু রেখে বা কাপড় ভিজিয়ে রেখে সেটা দিলে ওদের নাকি আরাম হয়। কিন্তু রাজ্যকে আমি এই মুহূর্তে, রাজ্যের একটুখানি ঠান্ডা লেগেছে বলে, মানে ওর একটু সর্দি হচ্ছে, অ্যালার্জি হয়েছে, সেই কারণে আমি ওকে দিচ্ছি না। তো এবার আমি যখন বাড়িটার মধ্যে আগে করে দিতাম, মানে একটুখানি ম্যাসাজ করে দিতাম, তখন ও আরাম পেত। বাট এখন রিসেন্টলি দেখছি আমাকে হাতও দিতে দিচ্ছে না।